হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিনোনিম থেকে 25টি এমসিকিউ নিয়ে চলে এসেছি। বিভিন্ন পরীক্ষায় আসতে পারে এরকম 25টি গুরুত্বপূর্ণ সিনোনিম সমার্থক শব্দ নিয়ে আমরা উপস্থিত আজকের এই ভিডিওতে। সিনোনিম বা সমার্থক শব্দ নিয়ে। তাহলে সিনোনিম কথার অর্থ কি? সমার্থক শব্দ। প্রথম প্রশ্ন কি আছে? অ্যাবান্ডন। অ্যাবান্ডন কথাটার অর্থ কি? না পরিত্যাগ করা, কোনো কিছু ছেড়ে চলে যাওয়া। দেখো, কিপ কথাটার অর্থ কি? কিপ কথাটার অর্থ হচ্ছে রাখা। লিভ কথাটার অর্থ কি? লিভ মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে পরিত্যাগ করা বা ত্যাগ করা একই কথা। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? লিভ। স্টে কথাটার অর্থ কি? না স্টে কথাটার অর্থ হচ্ছে থাকা। অ্যারাইভ কথাটার অর্থ কি? অ্যারাইভ কথাটার অর্থ হচ্ছে পৌঁছানো। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? লিভ। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, লিভ মানেও পরিত্যাগ করা বা ত্যাগ করা বা ছেড়ে চলে যাওয়া। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট কথাটার অর্থ কি? মেধাবী বা উজ্জ্বল। ডাল মানে কি? ডাল কথাটার অর্থ কিন্তু বোকা হতে পারে অথবা একঘেয়ে, দুটোই হতে পারে। তাহলে আমাদের সমার্থক শব্দ করতে বলেছে, এটা তার উল্টো হয়ে যাচ্ছে, মানে অপোজিট হয়ে যাচ্ছে, হবে না। তারপরে ওয়ার্ড কি আছে? ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট কথাটার অর্থ কি? না বুদ্ধিমান। তাহলে মেধাবী বা উজ্জ্বল যেটা, সেটাই হলো বুদ্ধিমান। তাহলে ইন্টেলিজেন্ট হবে সঠিক উত্তর। বোরিং কথাটার অর্থ কি? বোরিং কথার অর্থ হচ্ছে বিরক্তিকর। তারপরে আছে এভারেজ। এভারেজের অর্থ কি? না গড়পড়তা। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? না অপশান বি। পরের প্রশ্ন কি আছে? ক্যান্ডিড। ক্যান্ডিড কথাটার অর্থ হচ্ছে খোলামেলা, অকপট বা স্পষ্ট বক্তা বলতে পারি, যে স্পষ্ট কথা বলতে ভালোবাসে। ডিসঅনেস্ট কথার অর্থ কি? ডিসঅনেস্ট কথার অর্থ হচ্ছে অসৎ। সিক্রেটিভ কথার অর্থ কি? গোপনতাপূর্ণ। ফ্র্যাঙ্ক কথার অর্থ কি? খোলামেলা বা স্পষ্টভাষী বা অকপট। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? পেয়ে গেছি আমরা অপশান সি। সাই কথাটার অর্থ কি? লাজুক। লাজুক তো হবে না। তাহলে আমরা প্র্যাকটিস করছি সিনোনিম বা সমার্থক শব্দ। ক্যান্ডিড কথার অর্থ হচ্ছে খোলামেলা, যার সমার্থক শব্দ কি হতে পারে? না ফ্র্যাঙ্ক। পরের প্রশ্ন কি আছে? ডিটার। ডিটার কথার অর্থ কি? নিবারণ করা বা বিরত করা। নিবারণ করা বা বিরত করা। এনকারেজ মানে কি? কোনো কিছু করতে উৎসাহ দেওয়া, মানে উৎসাহিত করা। তাহলে এনকারেজ হচ্ছে না। প্রিভেন্ট। প্রিভেন্ট কথাটার অর্থ কি? প্রতিরোধ করা। তাহলে কোনো কিছুতে বাধা দেওয়া। তাহলে এটা হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। এইড মানে সহায়তা করা বা সাহায্য করা। অ্যাসিস্ট কথার অর্থও কিন্তু সেই একই। তাহলে এইড হচ্ছে না, অ্যাসিস্ট হচ্ছে না। সঠিক উত্তর তাহলে কি? প্রিভেন্ট, প্রতিরোধ করা। ডিটার, প্রিভেন্ট। পরের প্রশ্ন কি আছে? এলিমিনেট। এলিমিনেট কথার অর্থ কি? না অপসারণ করা, বাদ দেওয়া। রিমুভ মানে অপসারণ করা বা বাদ দেওয়া। তাহলে রিমুভ হবে সঠিক উত্তর। অ্যাড মানে যোগ করা, অপসারণ করার উল্টো হয়ে গেল। ইনসার্ট মানে কি? ইনসার্ট কোনো কিছু ইনসার্ট করা বলতে বোঝায় প্রবেশ করানো, প্রবেশ করানো। ইনক্লুড। ইনক্লুড কথার অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে রিমুভ। এলিমিনেট, রিমুভ। নেক্সট কোশ্চেন আছে ফিবল। ফিবল কথার অর্থ কি? দুর্বল। তাহলে দুর্বল তার উল্টো হচ্ছে স্ট্রং। স্ট্রং হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল ও শক্তিশালী। উইক মানে দুর্বল, তাহলে উইক হবে। ব্রেভ মানে সাহসী, সাহসী নিশ্চয়ই হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উইক। পরের প্রশ্ন কি হচ্ছে? গ্রাসিয়াস। গ্রাসিয়াস কথাটার অর্থ কি? না করুণাময় বা দয়ালু। তাহলে রুড কথাটার অর্থ কি? রুড। রুড কথার অর্থ হচ্ছে অভদ্র। তাহলে রুড নিশ্চয়ই হবে না। কাইন্ড মানে কি? না দয়ালু। সমার্থক শব্দ জানতে চাইছে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। হার্শ কথাটার অর্থ কি? হার্শ। হার্শ মানে হচ্ছে কঠোর। ক্রুয়েল। ক্রুয়েল কথাটার অর্থ কি? না নির্দয়, যার মধ্যে কোনো দয়া নেই। তাহলে সঠিক উত্তর অপশন বি। পরের প্রশ্ন। নেক্সট কোশ্চেন কি আছে? হস্টাইল। হস্টাইল মানে শত্রুতাপূর্ণ। ফ্রেন্ডলি তো তার উল্টো হয়েছে, মানে বন্ধুত্বপূর্ণ। অ্যাংরি মানে কি? না রাগান্বিত, হবে না। আনকাইন্ড মানে কি? অদয়ালু, মানে নির্দয়। শত্রুতাপূর্ণ, নির্দয় লিখে রাখি, নির্দয়, যার মধ্যে কোনো দয়া নেই। যার মধ্যে কোনো দয়া নেই না, তার মিনিংটা হচ্ছে না। আনফ্রেন্ডলি মানে অবন্ধু সুলভ, বন্ধু সুলভ নয় এমন। বন্ধু সুলভ নয় মানে কি? শত্রুতাপূর্ণ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আনফ্রেন্ডলি। নেক্সট কোশ্চেন কি আছে? ইগনোরেন্ট। ইগনোরেন্ট মানে কি? অজ্ঞ বা অশিক্ষিত। এডুকেটেড মানে শিক্ষিত, তার উল্টো হয়ে যাচ্ছে, হবে না। ওয়াইজ মানে কি? না জ্ঞানী, হবে না।
এখানে অজ্ঞানী দরকার। আনঅ্যাওয়ার মানে কি? আনঅ্যাওয়ার মানে হচ্ছে অসচেতন, অর্থাৎ অবহিত নয় এমন, যে ব্যাপারে কোনো কিছু জানা নেই, মানে কি বলছে অজ্ঞ। তাহলে এইটাই হবে। স্মার্ট মানে কি? চালাক বা বুদ্ধিমান, এটা তো হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আনঅ্যাওয়ার, ইগনোরেন্ট, আনঅ্যাওয়ার। জিওপ্যাডি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জিওপ্যাডি কথার অর্থ কি? বিপদ বা ঝুঁকি। তো ডেঞ্জার মানে বিপদ বা ঝুঁকি, তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। সেফটি মানে কি? নিরাপদ, নিরাপদ তো তার উল্টো হয়ে যাচ্ছে, হবে না। রিস্ক ফ্রি মানে বিপদ নেই, এরকম বিপদ মুক্ত, তাহলে বিপদ যুক্ত দরকার। জিওপ্যাডি মানে বিপদযুক্ত, তার মানে ডেঞ্জারাস। প্রোটেকশন, প্রোটেকশন মানে কি? সুরক্ষা বা রক্ষাকে বোঝাচ্ছে। প্রোটেকশন কথার অর্থ কি? না রক্ষা, তাহলে রক্ষা তো হবে না, বিপদ বা ঝুঁকিকে বোঝাবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন আছে কিন, আগ্রহী বা উৎসাহী বা তীক্ষ্ণ বোঝাচ্ছে। ডাল মানে কি? বোকা বা নিরুৎসাহী এরকম বোঝাচ্ছে, হবে না। নিষ্প্রভ, মন্থর, ধীর গতি সম্পন্ন, এরকম ক্ষেত্রে ডাল বোঝায়, ডাল। এগার মানে কি? আগ্রহী, তাহলে এগারই হবে একমাত্র। লেজি মানে কি? অলস, অলস তো হবে না। কোল্ড মানে কি? ঠান্ডা, হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে এগার। লুসিড কথার অর্থ কি? না পরিষ্কার বা স্পষ্ট। কমপ্লিকেটেড মানে জটিল, তাহলে জটিল নিশ্চয়ই হবে না। আমার দরকার সরল, পরিষ্কার, স্পষ্ট দরকার। কনফিউজিং, কনফিউজিং কথার অর্থ কি? না বিভ্রান্তিকর, তাহলে পরিষ্কার বা স্পষ্টর উল্টো হয়ে যাচ্ছে, হবে না। ক্লিয়ার মানে পরিষ্কার, তাহলে সঠিক উত্তর ক্লিয়ার হবে, অর্থাৎ লুসিডের সিনোনিম কি হচ্ছে? ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লুসিড। ডিম মানে কি? ক্ষীণ, ডিম লাইট মানে কি বোঝাচ্ছে? না ক্ষীণ আলো, তাহলে ক্ষীণ তো হবে না, স্পষ্ট দরকার। যদি ব্রাইট বলতো তাহলে হয়ে যেত, ব্রাইট মানে উজ্জ্বলকে বোঝাচ্ছে। লুসিড পরিষ্কার বা স্পষ্ট বা উজ্জ্বল হতে পারতো তখন, তাহলে লুসিডে তখন ব্রাইট হতে পারতো, কিন্তু ব্রাইট তো অপশানে নেই, এখানে ক্লিয়ার আছে, তাহলে ক্লিয়ার হবে সঠিক উত্তর। এরপরে 13 নম্বর কোশ্চেন কি আছে? মিগার, মিগার কথার অর্থ হচ্ছে, মিগার কথার অর্থ অপর্যাপ্ত বা অল্প। প্লেন্টিফুল মানে কি? না প্রচুর, এটা তো হয়ে গেল তার উল্টো। রিচ, রিচ মানে প্রচুর পরিমাণে কে বোঝায়, আবার রিচ মানে ধনীকেও বোঝায়, তার মানে এখানে রিচও হচ্ছে না, তাহলে রিচ মানে সমৃদ্ধশালী এরকমও বোঝায়, সমৃদ্ধ। দ্য গার্ডেন ইজ রিচ ইন ফ্রুটস, তাহলে পুরো বাগানটা ফলে সমৃদ্ধ, তাহলে রিচের মানে এখানে সমৃদ্ধ, আবার রিচের মানে ধনীও হয়, তাহলে রিচ হবে না। স্ক্যান্টি, স্ক্যান্টি কথাটার অর্থ হচ্ছে অভাব বা স্বল্পকে বোঝায়। তন্তস্বয় ব লয় প, তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি। তাহলে মিগারের সিনোনিম কি হবে? স্ক্যান্টি। ল্যাভিশ কথাটার অর্থ কি? ল্যাভিশ কথাটার অর্থ হচ্ছে অতি সমৃদ্ধ, মানে প্রচুর পরিমাণে রয়েছে এরকম বোঝাচ্ছে, অতি সমৃদ্ধ, তাহলে এটাও হবে না। পরের প্রশ্ন আছে নিম্বল, নিম্বল কথাটার অর্থ কি? না চটপটে বা দ্রুত, চটপটে বা দ্রুতকে বলা হচ্ছে নিম্বল। ক্লামজি কথাটার অর্থ কি? না অদক্ষ, তাহলে চটপটে মানে কি? দক্ষ, তার উল্টো হয়ে গেল না ক্লামজি, তাহলে অপোজিট যদি বলতো বা অ্যান্টোনিম যদি জিজ্ঞাসা করতো তখন ক্লামজি হতো। অ্যাক্টিভ কথাটার অর্থ কি? সক্রিয় বা দক্ষ বলতে পারি আমি, তাহলে এটাই হবে সঠিক উত্তর, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। স্লো মানে ধীর গতি সম্পন্ন, ধীরকে বোঝাচ্ছে ধীরে। লেজি মানে কি? আলসে বা অলস, অ্যাডজেক্টিভ, তাহলে লেজিও হচ্ছে না, স্লো হচ্ছে না, সঠিক উত্তর হচ্ছে অ্যাক্টিভ। পরের প্রশ্ন কি আছে? অবসোলিট, অবসোলিট কথাটার অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপ্রচলিত বা পুরাতন ধাঁচেরকে বলা হচ্ছে অবসোলিট। মডার্ন মানে তো আধুনিক, হবে না। নিউ মানে নতুন, হবে না। ওল্ড ফ্যাশন মানে পুরনো বোঝাচ্ছে, অর্থাৎ পুরনো ধাঁচেরকে বোঝাচ্ছে, তাহলে ওল্ড ফ্যাশন হবে সঠিক উত্তর। ট্রেন্ডি মানে ফ্যাশনেবল, মানে যেটা বর্তমানে প্রচলন চলছে, মানে যেটার প্রচলন বর্তমানে চলছে তাকে বলা হচ্ছে ট্রেন্ডি, তাহলে এটাও হবে না। নেক্সট কোশ্চেন কি আছে? পেসিফাই, পেসিফাই কথার অর্থ কি? শান্ত করা। পেসিফাই কথার অর্থ কি? শান্ত করা। অ্যানয় কথার অর্থ কি? অ্যানয় কথার অর্থ হচ্ছে বিরক্ত করা। কাম মানে কি? কাম মানে শান্ত করা, তাহলে কোনটা হবে? শান্ত করা হয়ে গেছে, তাহলে শান্ত করাকে পেয়ে গেছি। পেসিফাই, তার সিনোনিম কি হচ্ছে? কাম। ইরিটেট কথার অর্থ কি? ইরিটেট কথা বিরক্ত করা বা ঝামেলা করা, তখন ইরিটেট। ফাইট মানে তো যুদ্ধ করা, তাহলে এগুলো কোনোটাই হবে না, সঠিক উত্তর হবে কাম। পেসিফাই কি হবে? কাম। তারপরে আছে কি? এরপরে ওয়ার্ড কি আছে? কুইন্ট। কুইন্ট কথার অর্থ কি? পুরনো ধাঁচের, তাহলে এরও অর্থ পুরনো ধাঁচের বা অদ্ভুত রকমের সুন্দরকে বোঝাচ্ছে কুইন্ট। মডার্ন মানে কি? না মডার্ন কথার অর্থ হচ্ছে আধুনিক, আধুনিক নিশ্চয়ই পুরনো ধাঁচের হবে না, তাহলে আধুনিক সবার প্রথমে কাটা। স্ট্রেঞ্জ কথার অর্থ কি? অদ্ভুত,
তাহলে অদ্ভুত তো এখানে হচ্ছে না, অদ্ভুত রকমের সুন্দর যদি বোঝায় তখন হতো, তাহলে শুধু অদ্ভুত বোঝালে হবে না। ওল্ড ফ্যাশন কথার অর্থ কি? ওল্ড ফ্যাশন মানে হচ্ছে পুরনো ধাঁচে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি। কমন মানে তো সাধারণ, অতি সাধারণ ব্যাপার, কমন মানে সাধারণ, তাহলে কমন তো হচ্ছে না, তাহলে সঠিক উত্তর কি হবে? কুইন্ট ওল্ড ফ্যাশন। রিলাক্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রিলাক্ট্যান্ট কথার অর্থ কি? না অনিচ্ছুক, অর্থাৎ কোনো কিছুতে ইচ্ছা নেই। আনউইলিং কথাটার অর্থ হচ্ছে ইচ্ছুক নয়, তাহলে সঠিক উত্তর হবে আনউইলিং। এগার মানে অতি উৎসাহী, অর্থাৎ কোনো কিছু কাজে প্রচুর ইচ্ছা বা উৎসাহ রয়েছে তখন এগার, তাহলে এগার তো হবে না। রেডি মানে প্রস্তুত, হবে না। শিওর মানে নিশ্চিত, হবে না, তাহলে সঠিক উত্তর হবে আনউইলিং। নেক্সট কোশ্চেন আছে স্ক্রুটিনাইজ। স্ক্রুটিনাইজ কথাটার অর্থ কি? সূক্ষ্মভাবে কোনো কিছু পরীক্ষা করাকে বলা হচ্ছে স্ক্রুটিনাইজ। নেগলেক্ট কথাটার অর্থ হচ্ছে উপেক্ষা করা, মানে গুরুত্ব না দেওয়া, উপেক্ষা করা, ইগনোর করা, নিশ্চয়ই এটা হবে না, তাহলে অপশন এ কাটা। পরে আছে এক্সামিন। এক্সামিন কথাটার অর্থ কি? না পরীক্ষা করা, তাহলে এটা হতে পারে, দেখি আর কোনো কিছু আছে কিনা। পরীক্ষা করা হতে পারে ইগনোর। ইগনোর করা মানে কিন্তু উপেক্ষা করা, একই অর্থ, উপেক্ষা করা। স্ক্যান লাইটলি মানে হচ্ছে হালকাভাবে দেখা। স্ক্যান লাইটলি কথাটার অর্থ কি? না হালকাভাবে দেখা, তাহলে এক্সামিন ছাড়া আর কোনো কিছু নেই, তাহলে সঠিক উত্তর কি হবে? এক্সামিন। ইগনোর বা স্ক্যান লাইটলি হবেই না। ট্র্যাঙ্কুইল কথার অর্থ কি? না নিরিবিলি বা শান্ত, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নয়েজি মানে কি? নয়েজি কথাটার অর্থ হচ্ছে শব্দযুক্ত, তাহলে শান্তর উল্টো শব্দযুক্ত, হবে না। কাম মানে শান্ত, হতে পারে। ডিস্টার্বড, ডিস্টার্বড কথাটার অর্থ হচ্ছে বিরক্ত বা অশান্ত, মানে হয়ে গেল না তার উল্টো, তাহলে এটা তো হবে না। লাউড মানে কি? না জোরে, তাহলে এটাও হবে না, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। পরের কোশ্চেন আছে ইউবিকুইটাস। ইউবিকুইটাস কথাটার অর্থ হচ্ছে সর্বব্যাপী বা সর্বত্র বিদ্যমান এরকম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো রেয়ার, রেয়ার কথাটার অর্থ কি? না দুর্লভ। দুর্লভ কি সব জায়গায় পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায় না। কিন্তু ইউবিকুইটাস কথাটার অর্থ কি? না সর্বব্যাপী, সব জায়গায় যেটা বিদ্যমান। তাহলে দুর্লভ তো হচ্ছে না, দুর্লভ তো তার উল্টো হয়ে যাচ্ছে, যেটা সব জায়গায় পাওয়া যায় না। ইউনিভার্সাল, ইউনিভার্সাল কথার অর্থ কি? না সর্বজনীন, মানে যেটা সব জায়গায় পাওয়া যেতে পারে, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি হবে। অ্যাবসেন্ট মানে কি? অনুপস্থিত, হবে না, এটা তো তার উল্টো হয়ে যাচ্ছে। ইউবিকুইটাস, রেয়ার তার উল্টো হয়ে যাচ্ছে, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। অ্যাবসেন্ট তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। লিমিটেড, লিমিটেড কথার অর্থ কি? না সীমিত, যা সীমিত, তাহলে এটাও তার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে, তাহলে তার একটাই সিনোনিম আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল। নেক্সট কোশ্চেন কি আছে? ভেগ। ভেগ মানে কি? অস্পষ্ট। অস্পষ্ট তার উল্টো হয়ে যাচ্ছে ক্লিয়ার, মানে স্পষ্ট, তাহলে এটা তো হবে না। ডেফিনাইট মানে কি? নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনাইট হয়, তাহলে এটাও হবে না। আনক্লিয়ার, আনক্লিয়ার কথাটার মানে হচ্ছে অস্পষ্ট, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি। সার্টেন কথাটার অর্থ কি? নিশ্চিত, এটা তো হবে না। চলে যাবো পরের প্রশ্নে। ওয়েন কথার অর্থ কি? ওয়েন কথার অর্থ হ্রাস পাওয়া। গ্রো মানে কি? গ্রো মানে বৃদ্ধি পাওয়া, এটা তো তার উল্টো হয়ে গেল, তাহলে হবে না। ডিমিনিশ, ডিমিনিশ কথার অর্থ হচ্ছে কমে যাওয়া, তাহলে কোনো কিছুতে কমে যাওয়াকে বলা হচ্ছে ডিমিনিশ, তাহলে হ্রাস পাওয়া আর ডিমিনিশ কমে যাওয়া একই কথা। ওয়েন তার সিনোনিম তাহলে কি হচ্ছে? ডিমিনিশ। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, তার উল্টো হয়ে যাচ্ছে, হবে না। এক্সপ্যান্ড মানে বিস্তৃত হওয়া বা বিস্তার লাভ করা, হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডিমিনিশ। নেক্সট কোশ্চেন আছে ইয়ার্ন। ইয়ার্ন কথাটার অর্থ কি? আকাঙ্ক্ষা করা বা তীব্রভাবে কোনো কিছু চাওয়া। হেড মানে কি? ঘৃণা করা, তার উল্টো হয়ে গেল তো। ডিজায়ার মানে গভীর আকাঙ্ক্ষা, অর্থাৎ কোনো কিছু প্রচুর পরিমাণে চাওয়া বা পাওয়ার ইচ্ছা প্রকাশ করা, তাকে কি বলা হচ্ছে? আকাঙ্ক্ষা করা, তাহলে ডিজায়ার হবে সঠিক উত্তর। ইগনোর মানে উপেক্ষা করা, ফরগেট মানে ভুলে যাওয়া, এগুলো তো কোনোটাই হবে না, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। জিল কথাটার অর্থ কি? উৎসাহ বা উদ্দীপনা, তাকে বলা হচ্ছে জিল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে কোনো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাপাথি, অ্যাপাথি কথার অর্থ কি? উদাসীনতা। উৎসাহর উল্টো হচ্ছে উদাসীনতা, কোনো কিছুতে ইন্টারেস্ট না থাকা। তারপর হচ্ছে প্যাশন। প্যাশন মানে হচ্ছে উদ্দীপনা বা আবেগকে বোঝায়, আবেগ, তাহলে উৎসাহ বা উদ্দীপনার সিনোনিম হচ্ছে না প্যাশন, জিলের সিনোনিম হচ্ছে প্যাশন, তাহলে জিলের সিনোনিম কি? প্যাশন। লেজিনেস কথার অর্থ কি? না আলস্য, এটা নিশ্চয়ই হবে না। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীনতা, অর্থাৎ যদি অ্যান্টোনিম বলে তাহলে কিন্তু এ সি ডি
এগুলো তিনটাই হবে। অর্থাৎ জিলের অ্যান্টোনিম লেজিনেসও হতে পারে, ইনডিফারেন্সও হতে পারে, অ্যাপাথিও হতে পারে, কিন্তু তার সিনোনিম বললে প্যাশন হবে। তাহলে এ সি ডি এগুলো তার অ্যান্টোনিম বা অপোজিট, তার সিনোনিম হচ্ছে প্যাশন। বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এরকম 25টি সিনোনিম আমরা আজকের এই ভিডিওতে জেনে নিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।